তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। আলহামদুলিল্লাহ যিল ইজ্জি ওয়াল জালাল ওয়াল আযমাতি ওয়াল জামাল ওয়াল কুদরতি ওয়াল কামাল ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আবানাল হারাম মিনাল হালাল ওয়া আরশাদানা ইলা ফাদাইলিল আ'মাল। وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال، صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين ذوي السجايا السنية والخصال، وصحبه البالغين ذرى العلياء والكمال، ومن تبعهم بإحسان إلى يوم المآل، وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن. قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب. ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد. ولقد استهزئ برسل من قبلك فأمليت للذين كفروا ثم أخذتهم فكيف كان عقاب. الله تعالى إرشاد করেন, আর এভাবে আমি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমন এক উম্মতের নিকট পাঠিয়েছি যাদের আগে আরও অনেক উম্মত গত হয়েছে, যাতে করে আমি আপনার প্রতি যা ওয়াহি করেছি তা আপনি তাদের সামনে তিলাওয়াত করেন, অথচ তারা রহমানকে অস্বীকার করে। হে নবী আপনি বলুন তাদেরকে, এই রহমান হচ্ছেন আমার রব, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আমি তার উপর তাওয়াক্কুল করেছি এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে। আর যদি এমন কোরআন হতো যার কারণে পাহাড়গুলো গতিশীল হতো বা জমিন বিদীর্ণ হয়ে যেত বা মৃতদের সামনে তা তিলাওয়াত করা হতো, তা দ্বারা কালাম করা হতো, কথা বলা হতো, তারপরেও তারা ঈমান আনত না। মূল বিষয় হচ্ছে যে সব বিষয়ের সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে। ঈমানদারেরা কি নিরাশ হয়ে গেছে যে আল্লাহ তাআলা চাইলে সকল মানুষকে হিদায়াত দিতে পারতেন, আর কাফিররা তাদের কৃতকর্মের কারণে তাদের প্রতি বিভিন্ন ধরনের বিপদ আপদ পতিত হয় বা তাদের পার্শ্বের এলাকার উপর তাদের ঘরবাড়ির পাশে বিভিন্ন বিপদ আপদ নাজিল হয়। আল্লাহ তাআলার ওয়াদা আসা পর্যন্ত নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদা বরখেলাফ করেন না। আর আপনার আগের নবীদেরকেও বিদ্রুপ করা হয়েছে, তারপর আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়েছেন, সর্বশেষ আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন। অতএব কেমন ছিল আমার পাকড়াও, কেমন ছিল আমার শাস্তি। সম্মানিত ভাইরা, সূরাতুর রা'দ থেকে 3টি আয়াত 30, 31 এবং 32 তিলাওয়াত করে এর সরল অনুবাদ উপস্থাপন করেছি। এই 3টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা যারা আল্লাহর দিকে আহ্বান করেন, আল্লাহর দিকে দাওয়াত দেন, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যাতে করে আমরা নিরাশ না হই,
দাওয়াত দেওয়া মাত্রই মানুষ যে দলে দলে কোরআনের পথে দ্বীনের পথে চলে আসবে বিষয়টা এমন নয়, বরং এই উম্মতের আগেও আরও অনেক উম্মত গত হয়েছে, অতীত হয়েছে। তাদের নিকটে এভাবে নবী পাঠানো হয়েছে। নবীরা তাদের সামনে আল্লাহর কালাম পাঠ করে শুনিয়েছেন, আল্লাহর দাওয়াত তাদের সামনে উপস্থাপন করেছেন। নবীদের দাওয়াত শুনেই যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে এমন নয়, বরং অতীতেও দেখা গিয়েছে নবীরা তাদের দায়িত্ব পালন করা সত্ত্বেও উম্মতিরা দাওয়াত কবুল করে নাই। খুব অল্প লোক দাওয়াত কবুল করেছে। কাফিররা বারবার বলে, নবী আপনি যদি সত্যি হয়ে থাকেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে থাকেন, নিদর্শন দেখান, মুজিজা দেখান। কাফির মুশরিকরা বারবার এই কথা বলার কারণে ঈমানদারেরাও মনে মনে চাইতো আসলেও যদি আল্লাহ তাআলা আয়াত দেখাইয়া ফেলেন তাহলে কতই না ভালো হতো। আয়াত দেখেই বিভিন্ন কাফিররা ইসলাম গ্রহণ করত। আল্লাহ বলেন, যত বড় নিদর্শন আমি দেখাই না কেন, যে ঈমান আনার নয় সে কখনো ঈমান আনবে না। কোরআনের চেয়ে বড় মুজিজা কি হতে পারে? এত সুন্দর ভাষায় আল্লাহর নাজিলকৃত কালাম শোনার পরেও যাদের অন্তরে কোনো রেখা আঁকে না, যারা এরপরেও ঈমান আনে না, সে আর কোন আয়াত দেখে বা কোন আয়াত শুনে সে ঈমান আনবে? অতএব হে ঈমানদারেরা, তোমরা দাওয়াত দিয়ে যাও। আয়াত আয়াত বলে যারা চিৎকার করে তারা আয়াত দেখেই যে ঈমান নিয়ে আসবে বিষয়টা এমন নয়। তোমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া, হিসাব আমি আল্লাহ নিব। আর শাস্তি যে আসছে না, পাকড়াও যে আমি তাদেরকে করছি না, এটা আমার পক্ষ থেকে অবকাশ, আমি তাদেরকে সুযোগ দিচ্ছি। কারণ আমি হচ্ছি রাহমানুর রাহিম, পরম দয়ালু, করুণাময়। কিন্তু এক সময় এই কাফির মুশরিকদেরকে আমি পাকড়াও করব, যেমন অতীতের কাফিরদেরকে আমি পাকড়াও করেছিলাম। এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, كذلك أرسلناك في أمة قد خلت من قبلها হে হাবিব, আমি আপনাকে এমন উম্মতের নিকট পাঠিয়েছি, এই উম্মত যে এই পৃথিবীর প্রথম উম্মত এমন নয়, বরং এই উম্মত হচ্ছে সর্বশেষ উম্মত। এর আগেও এখানে আরও অনেক উম্মতিরা এসেছে এবং আগের উম্মতিদের নিকট যে সকল নবীকে আমি পাঠিয়েছি, যেমন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা তাদের দাওয়াত পেশ করেছেন, যেমন হে নবী আপনি দাওয়াত পেশ করছেন, যেমন আপনার উম্মতিরা আপনার দাওয়াত শুনে আপনাকে নিয়ে মশকারি করেছে, বিদ্রুপ করেছে, আগের নবীদের কিনেও বিদ্রুপ করা হয়েছিল। যেমন আগের উম্মতিরা বিদ্রুপ এবং মিথ্যা জ্ঞান করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে, আপনার উম্মতকেও এভাবে ধ্বংস করা হবে যদি তারা দাওয়াত কবুল না করে। কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমাম। অতএব নিরাশ হওয়ার কিছু নেই, তাড়াহুড়া করার কিছু নেই যে আমি আজকে দাওয়াত শুরু করলাম আর আজকেই মানুষ দলে দলে ইসলামের পথে, কোরআনের পথে চলে আসবে, বিষয়টা এমন নয়। এটি ধীরে স্থিরে কাজ করার বিষয়, দাওয়াত দেওয়ার বিষয়। ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, এর আগে আরও অনেক উম্মত এই পৃথিবীর ইতিহাসে এসেছে এবং গিয়েছে। তাদের ইতিহাস পড়ুন, তাদের পরিণতি সম্পর্কে জানুন। আগের নবীদের দাওয়াত কয়জন কবুল করেছে? এই উম্মত তো অনেকেই কবুল করেছে, সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে এই উম্মত। সুবহানাল্লাহ। আগের অনেক নবী এরকম গত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দিয়েছেন এবং তিনি দেখেছেন আগের উম্মতিদের সংখ্যা কত ছিল। তিনি বলেন, ওয়া রাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রাজুলু ওয়ার রাজুলান, আমি এরকমও দেখেছি অনেক নবী দীর্ঘকাল পর্যন্ত দাওয়াত দিয়েছেন, তার সাথে মাত্র একজন বা দুইজন উম্মত, মাত্র দুই একজন দাওয়াত কবুল করেছে, বাকি তার উম্মতের কেউই তার দাওয়াত কবুল করে নাই। ওয়ারাআইতুন নাবিয়্যা ওয়া লাইসা মাআহু আহাদ, আমি এরকম নবী দেখেছি যার সাথে একজন উম্মত নেই। তাই বলে তারা কি ব্যর্থ? না, তারা ব্যর্থ হন নাই, তারা নিরাশ হন নাই, তারা হতাশ হন নাই। আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তারা সেই দায়িত্ব পালন করেছেন, তারা দাওয়াত দিয়ে গিয়েছেন। অতএব হে নবী আপনারও দায়িত্ব হচ্ছে আপনি দাওয়াত দিয়ে যাবেন, আর সেই দাওয়াত হবে কোরআন দিয়ে, সেই দাওয়াত হবে
এখন মানুষ কোরআন দিয়ে আমি দাওয়াত দিচ্ছি, মানুষ তো আমার দাওয়াত কবুল করেছে না, আসুন আমি আমার কৌশল চেঞ্জ করে ফেলি। আল্লাহর কালাম বাদ দিয়ে পীর বুজুর্গরা কি বলে, বড় নেতা নেত্রী কী বলে এবং মুরব্বীরা কি বলে, ওইগুলো বললে আমি দেখেছি মানুষ খুব সুন্দর করে শুনে। এজন্য এখন কৌশল আমরা চেঞ্জ করে ফেলি, আর কোরআনের দরকার নেই, বড়রা কি বলে সেটা আমরা বলা শুরু করি। এরকম কৌশল চেঞ্জ করা যাবে? আল্লাহ বলেন না। মানুষ দলে দলে আসুক, হ্যাঁ আমাদের চেষ্টা করতে হবে মানুষদেরকে দলে দলে ইসলামের পথে আনার জন্য, কিন্তু তাই বলে আল্লাহর কালাম বাদ দিয়ে অন্যের কালাম দিয়ে নয়। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া হুম ইয়াকফুরুনা বিররহমান। কোরআন তিলাওয়াত করে করে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়েছি, যেরকম আগে অনেক উম্মতিদের নিকট আমি নবী পাঠিয়েছি। অতএব কোরআন দিয়েই দাওয়াত দিতে হবে। কি দিয়ে? লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক। আমি আপনার প্রতি যা ওহী করেছি তা আপনি পাঠ করে করে, তা আপনি ব্যাখ্যা করে করে, তা আপনি তাফসীর করে করে মানুষদেরকে বুঝান। যার ভাগ্যে হিদায়ত, সে তার রবের কালাম শুনে সঠিক পথের সন্ধান পাবে। সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে, আমার শাস্তির ভয় রয়েছে, তাকে আপনি কোরআন দিয়ে সতর্ক করেন, কোরআন দিয়ে সাবধান করেন। কোরআনই যথেষ্ট একজন মানুষের জীবনের গতিবিধি চেঞ্জ করে ফেলার জন্য। সুবহানাল্লাহ। একজন মানুষ জাহান্নামমুখী ছিল, কোরআনের আলোচনা শুনে সে জান্নাতমুখী হয়ে যাবে। একজন মানুষ সুদখোর ছিল, কোরআনের সুদ সম্পর্কে সতর্কবাণী শুনে সুদ ত্যাগ করার জন্য কোরআনের আয়াতই যথেষ্ট। মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যে ব্যক্তি দাওয়াত দিবে তাকে আল্লাহ তাআলা সঠিক পথের সন্ধান, সিরাতে মুস্তাকিমের সন্ধান আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি তাবলীগ করুন। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, আল্লাহর কালাম, আল্লাহর কোরআন মানুষের নিকট পৌঁছাতে হবে, কোরআনের তাবলীগ করতে হবে, কোরআনের প্রচার করতে হবে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর এই দায়িত্ব এখন আল্লাহ তাআলা এই উম্মতের উপর দিয়েছেন যে আল্লাহর কোরআন তিলাওয়াত করে করে মানুষদেরকে কোরআন শিখাতে হবে, কোরআন বুঝাতে হবে। অতএব কোরআন এর তিলাওয়াত শিখানো, কোরআনের অর্থ শিখানো, এটি হচ্ছে নবীর অন্যতম দায়িত্ব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে এই দায়িত্ব এখন এই উম্মতের উপর আল্লাহ তাআলা এই দায়িত্বটি দিয়েছেন। কোরআন আমাকে আপনাকে শিখতে হবে এবং কোরআন শিখাতে হবে, কোরআন পড়তে হবে, পড়াতে হবে, বুঝতে হবে, বুঝাতে হবে। লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, তার একটি গুরুত্বপূর্ণ মিশন হচ্ছে, দায়িত্ব হচ্ছে কোরআন তিলাওয়াত করে করে শিখানো, কোরআন বুঝানো। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ তাআলা বলেন, উম্মীদের নিকট আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, তার মূল কয়েকটি দায়িত্বের মধ্যে একটি হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। তিনি আয়াত তিলাওয়াত করে করে শুনান। আল্লাহ নবী তিলাওয়াত করেন, উম্মতিরা তিলাওয়াত শুনে, তারা এভাবে কোরআন শিখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনেও অনেক মানুষ ঈমান আনে নাই। না সবাই ঈমান এনেছে? অতএব আমাদের হতাশ হওয়ার কি? আমার আপনার আলোচনা কোথায় আর নবীর আলোচনা কোথায়? আমি আপনি দিন সম্পর্কে কী বা জানি, কী বা বুঝি? আমাদের আলোচনায় কত ভুল, আমাদের দাওয়াতের পদ্ধতিতে কত ভুল। তাহলে আমাদের এই ভুলের কারণে তো মানুষ অনেকটা দাওয়াত থেকে দূরে যাওয়াটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নিষ্পাপ, মাসুম, তার কোনো গুনাহ নেই, তার চরিত্রে কোনো কালিমা নেই, তিনি সবচেয়ে পবিত্র পরিচ্ছন্ন, যার আলোচনা সবচেয়ে সুন্দর, যার চরিত্র সবচেয়ে পবিত্র, তার দাওয়াত শোনার পরেও, তার তিলাওয়াত শোনার পরেও ওয়াহুম ইয়াকফুরুনা বিররহমান, আল্লাহ বলেন অনেক মানুষ রহমানকে অস্বীকার করে। অতএব আমার আপনার জন্য সবর করতে হবে। আমরা দাওয়াত দিব, দাওয়াতের পাশাপাশি সবর করতে হবে। দাওয়াত দেওয়া মাত্রই যে মানুষ সবাই কবুল করে ফেলবে বিষয়টা এমন নয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের উপদেশ দিতে থাকুন, পাশাপাশি সবর করতে থাকুন। একদিনে একজন আসতে পারে, আবার এক বছরে একজন নাও আসতে পারে। ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ
ولا تحزن عليهم ولا تك في ضيق مما يمكرون সবর করুন, আল্লাহর উপর ভরসা করে সবর করুন। এবং ইসলামের বিরোধীরা যে ষড়যন্ত্র করে চক্রান্ত করে, এই জন্য মনটা ছুটো করবেন না। বিদ্রুপ শুনে, হাসাহাসি শুনে, মস্কারি শুনে মনটা ছুটো করা যাবে না। আমি তো নিজের দিকে দাওয়াত দিচ্ছি না, মনটা সংকুচিত হবে না, বরং মনটা প্রশস্ত হবে। আমি নিজেকে সান্ত্বনা দিব যে আমি আমার আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। ওহুম ইয়াকফুরুনা বির রহমান, এই পৃথিবীতে কোরআনের তিলাওয়াত শোনার পরেও লিতাতলু আলাইহিমুল্লাযী আওহাইনা ইলাইক, আল্লাহ তাআলা যে ওয়াহি নাজিল করেছেন, এই ওয়াহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনানোর পরেও একদল মানুষ রহমানকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, রহমানকে অস্বীকার করে। কাফির মুশরিকদের রহমান নামক আল্লাহর এই গুণের সাথে তাদের অ্যালার্জি ছিল। তারা বলতো আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা রহমানকে মানি না। নাউযুবিল্লাহ। কত ধরনের ভ্রান্তি, ভ্রষ্টতা রয়েছে। কাফির মুশরিকরা বলতো আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা রহমানকে মানি না। এই জন্য হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছিল মুসলমান এবং কাফিরদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী লিখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন কাফিরদের পক্ষ থেকে যিনি প্রতিনিধি ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, সুহাইল বিন আমর, তিনি বললেন বিসমিল্লাহ ঠিক আছে, কিন্তু আর রহমানির রহিম লা নারিফ, আমরা রহমানকে চিনি না, লেখো বিসমিকাল্লাহুম্মা। তো তারা রহমানকে অস্বীকার করত, আল্লাহর নাম যে রহমান এটা তারা মানত না। অথচ যিনি আল্লাহ তিনি রহমান। আল্লাহকে মানতে হলে আল্লাহর যত গুণাবলী আছে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, এর আরেকটি প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহর যত সুন্দর সুন্দর নাম আছে, গুণাবলী আছে, সবগুলো মেনে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহকে ডাকলে যিনি আল্লাহ, রহমান ডাকলেও তিনি আল্লাহ না, আল্লাহ একজন, রহমান আরেকজন। কুল ইদউল্লাহ আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলে রবকে ডাকো বা রহমান বলে রবকে ডাকো, যাকেই ডাকো তিনি সত্তা তো একজন, সব সুন্দর সুন্দর নাম হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু কাফির মুশরিকরা তাদের নানা ধরনের যে ভ্রান্তি গুমরাহি রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে তারা বলতো আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা রহমানকে মানি না। যখনই তাদেরকে বলা হতো রহমানের সামনে সাজদা করো, রহমানের সামনে রুকু করো, রহমানের ইবাদত করতো, তারা বলতো না 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 না, আমরা রহমান বলতে আমরা কাউকে চিনি না। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا। যখন তাদেরকে বলা হতো রহমানের সামনে সাজদা করো, তারা বলতো রহমান আবার কে? আপনি যার সামনে সাজদা করতে বলবেন আমরা তার সামনে সাজদা করে ফেলবো না, আমরা রহমানের সামনে সাজদা করব না, আমরা আল্লাহর সামনে সাজদা করব। এভাবে তারা আল্লাহর এই গুণবাচক নাম রহমানকে তারা অস্বীকার করত। অথচ আল্লাহর সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর পরেই আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আর রহমান। এই আর রহমান নামে আল্লাহ তাআলা একটু সূরা নাজিল করেছেন, সূরাতুর রহমান। আর বিসমিল্লাহ বলার সময় আল্লাহর সব গুণবাচক নাম বাদ দিয়ে আল্লাহ তার দয়া সংশ্লিষ্ট দুটি নাম উল্লেখ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহিল খালিক, বিসমিল্লাহির রাজ্জাক, এরকম আল্লাহ বলতে পারতেন। কিন্তু আর রহমান নামটা আল্লাহর এত প্রিয় যে আল্লাহ তাআলা বিসমিল্লাহ যে আমি আল্লাহর নামে শুরু করেছি এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার সত্যাগত নামের সাথে উল্লেখ করেছেন গুণবাচক প্রথম নাম বিসমিল্লাহির রহমান। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আহাব্বাল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর নিকট আল্লাহর সবচেয়ে প্রিয় দুটি নাম, একটি হচ্ছে আব্দুল্লাহ, একটি হচ্ছে আব্দুর রহমান। আল্লাহ তো আল্লাহর সত্যাগত নাম আব্দুল্লাহ, আর গুণবাচক নামগুলোর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আর রহমান। এই জন্য আল্লাহর প্রিয় নাম হচ্ছে আব্দুর রহমান, রহমানের বান্দা। কিন্তু কাফির মুশরিকরা তারা বলতো আমরা আল্লাহকে মানি কিন্তু রহমানকে মানি না। আল্লাহ তাআলার বন্দেগী থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহর গুণাবলী, আল্লাহর ক্ষমতা এবং আল্লাহর অধিকারে অন্যদেরকে তারা শরীক করেছে। ফলে তারা বলতো আমরা আল্লাহকে মানি, আমরা রহমানকে মানি না। কিন্তু যেটা সত্য সেটা হচ্ছে আমরা আল্লাহকেও মানি, আমরা রহমানকেও মানি, আমরা রহিমকেও মানি। এই সব নামগুলো গুণবাচক নাম যার, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ তাআলা। তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। এই সত্য হে নবী আপনারা তাদের সামনে স্পষ্ট করে ঘোষণা করুন, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহকে মানো আবার রহমানকে অস্বীকার করো, এরকম তোমরা যে শিরকের মধ্যে লিপ্ত, আমি কিন্তু তোমাদের এই বিভ্রান্তিতে পড়ব না, বরং আমার সিদ্ধান্ত শুনো, আমি আল্লাহকেও মানি রহমানকেও মানি। এই রহমান হচ্ছেন আমার রব, এই আল্লাহ হচ্ছেন আমার রব, তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, আমি তার উপর ভরসা করেছি, তার দিকে আমার ফিরে যেতে হবে এবং আমি তারই ইবাদত করছি। সুবহানাল্লাহ। কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন। হে নবী, আপনি বলুন, রহমান হচ্ছেন তিনি যিনি আমার রব, আমি তার উপর ঈমান এনেছি, আমি তার উপর তাওয়াক্কুল করেছি, আমি তার উপর ভরসা করেছি। আমার রব আল্লাহ, আমার রব রহমান, আমার রব রাহিম। আমরা কাফির মুশরিকদের মতো মন চাইলো একটি নাম গ্রহণ করলাম, মন চাইলো আরেকটি নাম বাদ দিয়ে দিলাম, এমন নয়। আল্লাহর পক্ষ থেকে যা আসে আমরা সবই গ্রহণ করি। আল্লাহর পক্ষ থেকে যত নাম, যত গুণ, যত হুকুম যাই আসবে, আমরা এগুলো কোনো প্রশ্ন ছাড়া আমরা গ্রহণ করব। তো যখন ঈমানদারেরা কাফির মুশরিকদেরকে দাওয়াত দিতে যেতেন, তখন কাফির মুশরিকদের পক্ষ থেকে যে কয়েকটা বিষয় সামনে আসতো, এর মধ্যে একটি হচ্ছে কাফির মুশরিকরা বলতো, হে ঈমানদারেরা, তোমরা যে আমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, আল্লাহ যে সত্য, কোরআন যে সত্য, আমাদেরকে মুজিজা দেখাও, আলামত দেখাও, প্রমাণ দেখাও, নিদর্শন দেখাও। তো আপনি একজনকে দাওয়াত দিতে গেলেন, সে যদি বারবার শুধু আপনাকে বলে, আপনি যে আল্লাহর পক্ষ থেকে আমাকে দাওয়াত দিতে এসেছেন কোরআনের দিকে, দলিল কি, প্রমাণ কি, নিদর্শন কি, একটি নিদর্শন দেখান। সূর্যের আলো বন্ধ করে দেন, জমিনকে 2 টুকরা করে ফেলেন, বা আপনি কোরআন তিলাওয়াত করেন, আমি দেখতে চাই এই কোরআনের তিলাওয়াত শুনে পাহাড়গুলো চলা শুরু করবে, বা কোরআনের এত সুন্দর তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত শুনে জমিন বিদীর্ণ হয়ে যাবে, বা কোরআনের এত সুন্দর তিলাওয়াত, এই তিলাওয়াত শোনার জন্য মৃতরা কবর থেকে বের হয়ে যাবে। এই ধরনের অলৌকিক কিছু দেখান, তাহলে আমরা বুঝবো যে আপনারা ঈমানদারেরা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দাওয়াত দিতে এসেছেন। তো বারবার যখন কাফির মুশরিকরা এই সকল কথা বলতো, ঈমানদারেরা তাদেরকে বলতো, আমরা যদি আয়াত দেখাই ফেলি তোমরা কি ঈমান নিয়ে আসবে? তারা বলতো, আমরা ঈমান নিয়ে আসবো। তখন ঈমানদারেরা কি মানুষ ছিলেন, তারা ভাবতো যদি আল্লাহ তাআলা এভাবে হঠাৎ একটা অলৌকিক বিষয় দেখাতেন, তাহলে কাফির মুশরিকরা আসলেই সবাই ঈমান নিয়ে আসতো। তো আল্লাহ তাআলা এই জবাব দিচ্ছেন যে, দেখো, তোমাদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, তোমাদের কাজ এটা নয় যে সবাইকে হেদায়েত দিয়ে দেয়া। হেদায়েত হচ্ছে আল্লাহর হাতে, দাওয়াত দেওয়া হচ্ছে আমার আপনার দায়িত্ব। কাফির মুশরিকরা তো এর থেকে আরও বড় বড় অনেক নিদর্শন দেখেছে, তারপরেও তারা ঈমান আনে নাই। তারা তো দেখেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কাফির মুশরিকরা বলেছিল, হে মুহাম্মদ, এই চাঁদকে 2 টুকরা করে দেখালে আমরা ঈমান নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আমি 2 টুকরা করে দেখাই তোমরা ঈমান নিয়ে আসবে? তারা বলল, আমরা ঈমান আনবো। যখন দ্বিখণ্ডিত করে দেখালেন, তারা বলল, এটি একটি চলমান জাদু। নাউযুবিল্লাহ। তাহলে পাহাড় চলবে, জমিন বিদীর্ণ হবে। এর থেকে আরও বেশি আশ্চর্যের হচ্ছে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পরেও তো তারা ঈমান আনে নাই। তাহলে আপনি যাবেন, তারা বললো একটি নিদর্শন দেখান, আপনি এটা দেখালে তারা বলবে জাদু, না দেখালে তারা বলবে আপনি মিথ্যাবাদী, আপনি অক্ষম। যদি আপনি সত্যবাদী হতেন, আপনি নিদর্শন দেখাতেন। মূল বিষয় হচ্ছে সে ঈমান আনার মতো নয়। সে যদি ঈমান আনার মতো হতো, আপনার প্রথম দাওয়াতে সে কবুল করে ফেলতো। আপনার কাজ হচ্ছে আপনি চালিয়ে যান, তাকে দাওয়াত দিতে থাকেন, তার মিথ্যাচারের আপনি জবাব দিবেন না। ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা। যারা কোরআনের শিক্ষা, কোরআনের বিভিন্ন আয়াত বিশ্বজগতে আসমান জমিন ইত্যাদি এই সকল নিদর্শন সমূহের মধ্যে এবং নবীর পবিত্র পরিচ্ছন্ন জিন্দেগির মধ্যে, জীবনীর মধ্যে, আর সাহাবায়ে কেরামের বিপ্লবমুখর জীবনধারায় কোনো সত্যের আলো যারা দেখতে পাচ্ছে না, তোমরা কি মনে করো তারা পাহাড়ের চলা, পাহাড়ের গতিশীল হওয়া, বা মাটি ফেটে চৌচির হয়ে যাওয়া এবং কবর থেকে মৃতদের বের হয়ে আসার মতো অলৌকিক ঘটনাবলিতে তারা ঈমান নিয়ে আসবে? না, তারা ঈমান আনবে না। যদিও কোরআনের মাধ্যমে এই মুজিজাগুলি প্রকাশ পেত, তবু এই কাফিররা ঈমান আনতো না, তবু তারা রহমানের সাথে কুফরি করত। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা
وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون এই কাফির মুশরিকদের অবস্থা এমন, যদি আসমান থেকে আমি ফিরিস্তা নাজিল করি আর সব ফিরিস্তারা যদি এসে বলে এদের দাওয়াত মানো, এরা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে, কারা এসে বলে? ফিরিস্তারা আসমান থেকে দলে দলে এসে যদি বলে যে এদের দাওয়াত কবুল করো, এরা তোমাদের রুমে রুমে গিয়ে যে দাওয়াত দিচ্ছে এদের দাওয়াতটা কি সত্য। ওয়াকাল্লামাহুমুল মাউতা, কবর থেকে মৃতরা যদি বের হয়ে বলে এদের দাওয়াত কবুল করো, আমরা কিন্তু মারা গিয়েছি, আমরা শাস্তি পাচ্ছি, কারণ তারা আমাদেরকে যখন দাওয়াত দিয়েছিল আমরা তাদের দাওয়াত কবুল করি নাই, তারা যা যা বলতো আমরা কবরে গিয়ে দেখছি এগুলো সব কি সত্য, আমরা এখন বিপদে আছি, তোমরা তাদের দাওয়াতটা কবুল করে ফেলো যাতে করে মারা যাওয়ার পর তোমরাও আমাদের মতো বিপদে না পড়ো। মৃতরা কবর থেকে বের হয়েও যদি সাক্ষী দেয়, ফিরিস্তারা জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখে এসে যদি সাক্ষী দেয় যে আমরা যা বলছি সব সত্য, কবর আছে, সিরাত আছে, মিজান আছে, জান্নাত জাহান্নাম সব আছে। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুল, আল্লাহ বলেন পৃথিবীর সব প্রাণী, যত প্রাণী আছে, পক্ষীকুল আছে, মৎস্যরাজি আছে, হিংস্র প্রাণী আছে, সবাই যদি এখানে জমায়েত হয়ে বলে ওয়া হাশারনা, সবাই যদি একত্রিত হয়ে বলে এদের দাওয়াত কবুল করো, মৃতরা কবরে গিয়ে সচক্ষে দেখে এসে বলছে, ফিরিস্তারাও বলছে, সকল সৃষ্টিও বলছে, আল্লাহ বলেন তারপরেও মা কানু লিউমিনু, যে ঈমান আনার নয় সে ঈমান আনবে না। অতএব আপনি অস্থির হবেন না যে একটা আয়াত হে আল্লাহ দিয়ে দেন, আয়াত দিলে তো এরা ঈমান নিয়ে আনবে না, আয়াত আসলেই তারা যে ঈমান এনে ফেলবে বিষয়টা এমন নয়, এরকম দৃষ্টান্ত অতীত হয়েছে। আল্লাহ বলেন কাদ খালাত মিন ক্বাবলিহা উমাম, আপনার আগেও পৃথিবীতে আরও অনেক উম্মত গত হয়েছে, বলেছিল হে সালেহ, এই যে পাহাড় আছে, উষ্টির পেট থেকে উষ্টি আসে, আমরা চাই এই পাহাড়ের পেট থেকে আপনি উষ্টি বের করে আমাদেরকে দেখান। সামুদ চেয়েছিল, তারা পাহাড় কেটে কেটে ঘর বানাতো, কিন্তু পাহাড় কেটে তো তারা কোনো উষ্টি বানাতে পারতো না। মুজিজা হচ্ছে যে জাতি যে কাজে বেশি পারদর্শী হতো তাদের ওই শক্তিকে পরাজিত করার মতো একটা বিষয় আল্লাহ দেখাইয়া তাদেরকে আল্লাহ তাআলা ব্যর্থ, এটা প্রমাণ করান। তো তারা পাহাড় কেটে কেটে বিশাল প্রাসাদ বানাতো, টাওয়ার বানাতো, ঘর বাড়ি বানাতো। আল্লাহ তাদেরকে তাদের দাবি অনুযায়ী পাহাড়ের ভিতর দিয়ে একটি উষ্টি বের হয়ে আসলো। তাদের দাবি অনুযায়ী এখন তো সবাই দলে দলে ঈমান আনার কথা, তারা বলল হে সালেহ, আমরা দেখতে পাচ্ছি তুমি তো আমাদেরকে জাদু করে ফেলেছো, নাউযুবিল্লাহ। তাহলে নবীদের সাথে যা হয়েছে আমাদের সাথে তাই হবে, আমরা এরকম পেরেশান হব না, হে আল্লাহ কিছু একটা দেখাইয়া ফেলেন, তাহলেই তো তারা ঈমান নিয়ে আনবে। আল্লাহ বলেন বাল্লিল্লাহিল আমরু জামিআ, আল্লাহ যে আয়াত দেখাচ্ছেন না এটা আল্লাহর ব্যর্থতা নয়, বরং সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে এখনই সবাইকে হিদায়াত দিয়ে দিতে পারেন। আল্লাহ কেন নবী পাঠান, আল্লাহ কেন রাসূল পাঠান, আর আল্লাহ কেন এই দায়িত্ব আমাদেরকে দেন, আর আল্লাহ কেন তাদের অন্তরটা সঠিক পথ থেকে বাঁকা করে রাখেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ যেমন আমাদেরকে নামাজি বানিয়েছেন, তাদেরকেও নামাজি বানাতে পারতেন কিনা? ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ চাইলে সবাইকে এক উম্মত বানাতে পারতেন। আল্লাহ চাইলে সবাইকে ইসলামের উপর বাধ্য করতে পারতেন। আপনি মুসলমান হয়ে আপনাকে চলতেই হবে, আপনি মসজিদে আসতে বাধ্য মাগরিবের নামাজে, এশার নামাজে। আল্লাহ এরকম করতে পারতেন কিনা? অতএব আল্লাহ আমাদেরকে বলছেন আপনি মানুষদেরকে মুসলমান বানাতে বাধ্য করার জন্য আপনি পেরেশান হয়ে গেলেন কেন? আল্লাহ যেখানে বাধ্য করেন নাই, আমি আপনি বাধ্য করার জন্য হে আল্লাহ একটি আয়াত দেখায় ফেলেন যাতে করে তারা এই দিকে আসতে বাধ্য না। বিষয়টা বাধ্য হওয়ার বিষয় না, স্বেচ্ছায় কে আসছে, বুঝে শুনে কে আসছে আর কে আসছে না, এটা আল্লাহ তাআলা দেখতে চান। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধি শক্তি দিয়েছেন, নাক কান চোখ দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন এবং কোরআন সুন্নাহ দিয়েছেন। এখন বুঝে শুনে কে আসে কে আসে না, আমাদেরকে দাওয়াতের জন্য পাঠিয়েছেন, আমরা দাওয়াত দিব, স্মরণ করিয়ে দিব, সতর্ক করব। আর যাকে দাওয়াত দিচ্ছি তার মেধা আছে, তার বুদ্ধশক্তি আছে, তার চোখ আছে, তার কান আছে এবং তার সামনে কোরআন আছে। বুঝে শুনে যদি আসার সে আসবে, কিন্তু আমাদেরকে দারোগা করে পাঠানো হয় না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেন আপনি সতর্ক করতে থাকুন, আপনি হচ্ছেন সতর্ককারী, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই। আফাআনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন,
আপনি কি মানুষদেরকে ইমানদার বানাবার জন্য মানুষদেরকে আপনি কি বাধ্য করবেন? নিদর্শন সমূহ না দেখাবার আসল কারণ এই নয় যে আল্লাহ এগুলো দেখাবার শক্তি নেই, বরং আসল কারণ হচ্ছে এই পদ্ধতিকে কাজে লাগানো এটা আল্লাহর উদ্দেশ্য বিরোধী। কারণ আসল উদ্দেশ্য হেদায়াত লাভ করা, নবীর নবুয়তের স্বীকৃতি আদায় করা, এটা উদ্দেশ্য নয়। যে কোনোভাবে এদের জবান থেকে এই স্বীকৃতি বের করা যে এই নবী সত্য, এটা উদ্দেশ্য নয়। মনে প্রাণে সে যেন মুসলমান হয়। এখন একটি আয়াত সে দেখলো, না বুঝে সে বললো হ্যাঁ আমি মেনে নিলাম। তারপর যখন তার বুধটা ফিরে আসলো তখন সে বলল না আসলে আমি বুঝে শুনে বলি না, এটা উদ্দেশ্য না। সে বুঝে শুনে কোরআন সুন্নাহ পড়ে আপনার দাওয়াত কবুল করবে, এটা হচ্ছে উদ্দেশ্য। চিন্তা এবং অন্তর্দৃষ্টির সংশোধন ছাড়া হেদায়েত লাভ হয় না। সেজন্য আমরা নিরাশ হব না, আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাব। আফালাম ইয়াইআসিল্লাযীনা আমানু আল্লাউ ইয়াশাউল্লাহু লাহাদান নাসা জামিআ। জ্ঞান উপলব্ধি ছাড়া নিছক একটি অচেতন ইমান যদি উদ্দেশ্য হতো তাহলে এর জন্য নিদর্শনাবলী দেখাবার কষ্টের কি প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মুসলমান হিসাবে বাধ্য করতে পারতেন। যেহেতু আল্লাহ বাধ্য করেন নাই, আমরা নিরাশ হব না। আফালাম ইয়াইআসিল্লাযীনা, আমরা নিরাশ হব না। আল্লাহ চাইলে সবাইকে এমনি হিদায়াত দিতে পারতেন। যেহেতু আল্লাহ সবাইকে তার শক্তি থাকা সত্ত্বেও হিদায়াত দেন নাই, এটি হচ্ছে আল্লাহর সুন্নত। একদিকে মানুষদেরকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন, অন্যদিকে আমাদেরকে পাঠিয়েছেন তোমরা যাও দাওয়াত দাও। কয়জন ঈমান এনেছে, কয়জন ঈমান আনে নাই, এই হিসাব আল্লাহ আমাদের কাছ থেকে নেবেন না। আমাদের কাছ থেকে হিসাব নেবেন আমরা দাওয়াত পৌঁছিয়েছি কিনা। দাওয়াত পৌঁছানোর পর তাদের কাছ থেকে হিসাব নেবেন তারা দাওয়াত কবুল করেছে কিনা। সবাইকে যে আমরা সঠিক পথে নিয়ে আসবো এটি আল্লাহর সুন্নত নয়। আর তারা যে দাঈল আল্লাহদের দাওয়াত কবুল করছে না, বরং তারা যে বিরোধিতা করছে, হাসাহাসি করছে, বিদ্রুপ করছে, দাওয়াত কবুল করছে না, এই জন্য তাদের উপর শাস্তি আসতেই থাকবে। চূড়ান্ত শাস্তির আগেও নানা ধরনের রোগ ব্যাধি বিপদ আপদ এগুলো আসতেই থাকবে। ওয়ালা ইয়াজালুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআতুন আও তাহুল্লু কারিবাম মিন দারিহিম হাত্তা ইয়াতিয়া ওয়া'দুল্লাহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলেন দ্রুত আয়াত আসুক, তারপর তারা ঈমান নিয়ে আসবে। এই জন্য হে ঈমানদাররা তোমরা পেরেশান হইও না। তারা যে মস্কারি করে, বিদ্রুপ করে, হাসাহাসি করে, এই সকল অবাধ্যতার কারণে, নাফরমানির কারণে কিন্তু তাদের সাথে তাদের উপরে আমার শাস্তি লেগেই আছে। হয় তাদের উপরে আসে বা তাদের আশেপাশে আসে। তারা যেখানে থাকে এর আশেপাশে আসে বা তাদের উপরে আসে। আও তাহুল্লু কারিবাম মিন দারিহিম, বা তাদের আশেপাশে আসে। এরকম বিপদ আপদ আসতে থাকে। ওই নির্দিষ্ট সময় আসা পর্যন্ত একটা নির্দিষ্ট সময় আসে। ওই সময়টা যখন আসে তখন চূড়ান্ত শাস্তি আসে। হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, কিন্তু শাস্তি আসবেই, কারণ আল্লাহ তাআলা তার ওয়াদা এর বিপরীত করেন না। আল্লাহ ওয়াদা করেছেন যারা আমার হুকুম মানবে না তাদের উপর শাস্তি আসবেই। যেমন ফিরআউনের উপর আল্লাহর চূড়ান্ত শাস্তি এসেছে, হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, আল্লাহর ওয়াদা এসেছে যে আল্লাহ তাআলা তাকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন। এর আগে তুসিবুহুম বিমা সানাউ কারিআ, তার কৃতকর্মের কারণে, তার বিরুদ্ধাচরণের কারণে, নবীর বিরুদ্ধে সে মস্কারি করেছে, সে বিভিন্ন তামসা করেছে, এজন্য তার উপর পানিতে ডুবার আগেও নানা ধরনের বিপদ এসেছে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। একবার তুফান আসলো, প্লাবন, বন্যা আসলো। এখনো বন্যা আসে কিনা? বন্যা আসে। আমরা মনে করি যে গরমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে, জলের মাত্রা বেড়ে যাওয়ার কারণে বন্যা আসে, প্রাকৃতিক কারণে বন্যা আসে। এটাও একটা কারণ। আর মূল কারণ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এগুলো তোমাদের কৃতকর্ম, তোমাদের হাতের কামাই, গুনাহের কারণে এগুলো হয়। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমরা এত গুনাহ করি, সব গুনাহ কিন্তু আল্লাহ পাকরাও করেন। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক আল্লাহ মাফ করেন, কিন্তু কিছু কিছু গুনাহের কারণে আল্লাহ তাআলা বড় শাস্তির আগে এই সকল ছোট ছোট শাস্তি দেন। হঠাৎ বন্যা আসে, তারপরে হঠাৎ অগ্নি লাগে, হঠাৎ প্লেন ধস হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ক্যান্সার আক্রান্ত হয়। এই যে রোগ ব্যাধিগুলো জীবনে আসে সবগুলো পরীক্ষা না, অধিকাংশগুলো শাস্তি স্বরূপ আসে গুনাহের কারণে। তো আল্লাহ তাআলা বলেন যারা আমার দাওয়াত কবুল করে না
ওয়ালা ইয়াজালুল্লাযীনা কাফারু তুসিবুহুম বিমা সানাউ কারিআতুন, তাদের এই সকল গুনাহের কারণে, নাফরমানির কারণে তাদের পিছনে বিপদ আপদ লেগেই থাকে। যেমন ফিরআউনের উপর এক সময় আসলো তুফান, ঈমান আনে নাই, কিছুকাল পর আসলো ওয়াল জারাদ, আপনার পঙ্গপাল আসলো, ফড়িং আসলো, তারপর উকন আসলো, রক্ত আসলো। এভাবে নানা ধরনের বিপদ দ্বারা আল্লাহ পাকড়াও করেছেন। যেখানেই যায় সেখানে উকন, মাথায় হাত দিলে উকন, টুপিতে হাত দিয়েছে উকন, কাপড়ে হাত দিয়ে উকন, খাবার রান্না করেছে এর ভিতরে উকন, ঘুমাতে গিয়েছে বিছানায় উকন, যেখানে যায় সেখানে উকন আর উকন। এভাবে একটার পর একটা বিপদ আল্লাহ পাকড়াও করেছেন ফিরআউনকে। কিন্তু যখন ঈমান আনে নাই, সর্বশেষ হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, চূড়ান্ত শাস্তি দ্বারা আল্লাহ ধ্বংস করেছেন, পানিতে ডুবিয়ে আল্লাহ হালাক করেছেন। এই সকল বেদি, এই সকল বিপদ আপদ আমাদের উপরেও আসে। কিছুদিন আগে মশা দ্বারা আল্লাহ গোটা জাতিকে ডেঙ্গু জ্বরের মাধ্যমে কী করেছেন, পেরেশান করে দিয়েছেন। তারপরেও যখন জাতি সচেতন হয় নাই, আল্লাহ মশা থেকে আরও ছোট অদৃশ্য একটা ভাইরাস দ্বারা আল্লাহ গোটা বিশ্বকে পেরেশান করে দিয়েছেন, করোনা ভাইরাস দ্বারা। এটা হয়েছে কিনা? এগুলো আল্লাহ তাআলা বলেন, যখন আমার এই বান্দারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তখন চূড়ান্ত ধ্বংসের আগে নানা ধরনের বিপদ আপদ দ্বারা আমি তাদেরকে পাকড়াও করে হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ, বড় বিপদ আসা পর্যন্ত। অতএব হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কিছু নেই। আগের নবীদের সাথেও এই ধরনের মশকারি করা হয়েছে, বিদ্রুপ করা হয়েছে। বিদ্রুপ আজকে কাফিররা করেছে, আজকেই শাস্তি চলে আসছে, এরকম হয় নাই। নূহ আলাইহিস সালামের জাতিরা তারা অবকাশ পেয়েছে 950 বছর। তো আল্লাহ তাআলা কাফির মুশরিকরা যদি বিরুদ্ধাচরণ করে সঙ্গে সঙ্গে যে শাস্তি চলে আসবে বিষয়টা এমন নয়। আল্লাহ মাঝে মধ্যে অবকাশ দিন, হতে পারে তারা দাওয়াত কবুল করে ফেলবে, হতে পারে তারা সঠিক পথে চলে আসবে। ওয়ালাকাদ ইস্তুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযীনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ তাআলা বলেন, আপনার আগের নবীদেরকেও মশকারি করা হয়েছে। নূহ আলাইহিস সালাম মরুভূমিতে নৌকা বানানো শুরু করলেন, কাফিররা মশকারি করলো। এতদিন ছিল নবী, দান্দা করেছে, ব্যবসা, ধর্মের নামে ব্যবসা, কিন্তু ব্যবসা জমাতে পারে না। এখন কাঠমিস্ত্রি করা শুরু করেছে, মশকারি করা শুরু করেছে যে হে নূহ, এতদিন নবুয়তের ব্যবসা করে তুমি ব্যবসা জমাতে পারো নাই, এখন কাঠমিস্ত্রি তুমি করে নৌকা বানানো শুরু করেছো, তো আমরা তোমাকে একটা সুপরামর্শ দিচ্ছি। এটা তো মরুভূমি, এখানে নৌকা চলে না, এই নৌকা বানাতে হলে তুমি সমুদ্রে চলে যাও, কোনো একটি দরিয়ার কাছে চলে যাও, সেখানে তোমার ব্যবসা কী হবে, জমবে। তখন আল্লাহ বলেন, হে নূহ, জবাব দাও, ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। কিছুদিন পর তোমরা জানতে পারবে কার সাথে মশকারি করছো। এই মশকারির জবাব কি, কিছুদিন পর তোমরা টের পাবে। এবং তারা টের পেয়েছে। এই গোটা মরুভূমিকে আল্লাহ তাআলা প্লাবন, বন্যা দ্বারা পানিতে এমন ডুবিয়ে দিলেন। আল্লাহ বলেন, ফালতাকাল মাউ আলা আমরিন কাদ কুদির, আসমানের পানি, জমিনের পানি বন্যার কারণে মিলিত হয়ে গেছে। নাউযু বিল্লাহ, কঠিন বন্যা এসেছে, গোটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। অতএব যখনই বিদ্রুপ করা হয়, দাওয়াত কবুল করলো না, সঙ্গে সঙ্গে আমরা নিরাশ হব না, বরং আল্লাহ তাআলা তাকে অবকাশ দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আমরা আমাদের চোখের সামনে অনেক দেখেছি, 2-1 দিন, 2-1 মাসের মধ্যে নামাজি হয় নাই, 1 বছর, 2 বছর, 3 বছর পর একসময় মাশাআল্লাহ নামাজি হয়ে গেছে, একসময় সে কোরআনের দিকে চলে আসছে। আমলাইতু, আল্লাহ বলেন, আমি অবকাশ দেই, আমি ঢিল দেই, আমি সুযোগ দেই। সুযোগ যদি আমাদেরকেও আল্লাহ না দিতেন, আমরা অনেকেও পথ হারা ছিলাম, একদিনে আসি না, অনেক দিন পরে এসেছি। আমাদেরকে যারা দাওয়াত দিয়েছে তারা যদি নিরাশ হয়ে যেত, হতে পারে আমরা পথ হারাই থাকতাম। অতএব এটা আল্লাহর সুন্নত, আল্লাহর সঙ্গে সঙ্গে পাকড়াও করেন না। 950 বছর, কখনো 900, কখনো 500, কখনো 100, কখনো 2, 3, 4 বছর পর্যন্ত আল্লাহ অবকাশ দেন। হতে পারে বান্দাটা আমার দিকে ফিরে আসতে পারে, কিন্তু যত আল্লাহ সুযোগ দেন, বান্দা যদি তত বেশি বাড়াবাড়ি করে, তো বুঝতে হবে এটি আল্লাহ তার সাথে আবার গুটি খেলছেন। ক্রমান্বয়ে আল্লাহ পাকড়াও করবেন। যখন আল্লাহ দেখেন যে বান্দাকে যত দেই তত বাড়াবাড়ি করে, তখন আল্লাহ খেলা শুরু করেন। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ সব কিছুর দরজা খুলে দেন। তখন তার শক্তি বাড়ে, তখন তার টাকা পয়সা বাড়ে, বাড়তে বাড়তে যখন একবারে সে উপরে চলে যায়, হঠাৎ আল্লাহ তারা এমনভাবে পাকড়াও করেন, তখন আর সে বাঁচার কোনো সুযোগ পায় না। তাই আল্লাহ আয়াতের শেষে বলেন, ফাকাইফা কানা ইকাব, দেখো আমার শাস্তি কত কঠিন। আমি যখন পাকড়াও করি, তখন আমার পাকড়াও থেকে কেউ বাঁচতে পারে না। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম
হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে পাকড়াও করেন, যখন পাকড়াও করেন তখন আল্লাহর হাত থেকে সে বাঁচতে পারেন। আল্লাহ জালিমকে লা ইউমলি, অবকাশ দেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ দেন কিন্তু ভুলে যান না। কিন্তু যখন পাকড়াও করেন, সুম্মা আখাযতুম, যখন পাকড়াও করেন, ফাকাইফা কানা ইকাব, তখন তার শাস্তি অনেক ভয়ঙ্কর হয়, অনেক কঠোর হয়, অনেক কঠিন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন অবিরাম আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকি। আল্লাহ আমাদেরকে দাঈ আল্লাহ হিসাবে কবুল করুন। আমরা যেন হতাশাগ্রস্ত না হই, আমাদের মধ্যে যেন নিরাশা না আসে, বরং অক্লান্তভাবে আল্লাহর পথে আমরা যেন দাওয়াত দিতে পারি। আল্লাহ তাআলা সেই হিম্মত আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না।